আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আমার সাবস্ক্রাইবারের একটা অ্যাকাউন্ট ব্লো ভেরিফিকেশন করে দেখাবো। তো ব্লো ভেরিফিকেশন করার জন্য হচ্ছে আপনার আইডিটা অনেকে ফেসবুক অ্যাপ থেকে পেমেন্ট করতে চান। আপনারা যদি ফেসবুক অ্যাপ থেকে পেমেন্ট করতে পারেন তাহলে করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ফেসবুক অ্যাপ থেকে পেমেন্ট করতে গেলে আপনার ওই কিসের পিন লাগে, অনেক ঝামেলা টামেলা পোহাইতে হয়। এই জন্য কিন্তু আপনাদেরকে বলছিলাম আপনারা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করবেন, তারপরে এখানে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর একটু নিচে দিকে স্ক্রল করে আসার পর দেখবেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে। এই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর আপনাদের ভালোভাবে দেখাই দিই, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে ভেরিফিকেশন নামে একটা অপশন আছে। জাস্ট এই ভেরিফিকেশন অপশনে আপনারা একটা ক্লিক করবেন, বা এটার উপর একটা ক্লিক করলেই হবে। ক্লিক করার পর হচ্ছে আপনাদের এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করলে দেখবেন যে এখানে লেখা আছে মেটা ভেরিফাইড। তো অনেকে এখানে মেটা ভেরিফাইড লেখা থাকে, মনে হয় যে তার অ্যাকাউন্টটা ভেরিফাইড করা আছে। আসলে এখানে ভেরিফাইড করা থাকে না, এখানে আপনাদের নিজেদের করতে হবে। তো এখানে আসবেন, আসার পরে এখানে ভেরিফিকেশন করলে আসলে আমরা কী পাই, এখানে আপনার সম্পূর্ণ নিয়মগুলো আছে। ভেরিফিকেশন করলে হচ্ছে আমরা একটা ব্লো বেস পাবো, আপনারা এখানে পড়ে নিতে পারেন চাইলে। আমরা হচ্ছে অনেকে ফেসবুকের মাধ্যমে অনেকে ফেক অ্যাকাউন্ট ইউজ করে, তবে ভেরিফিকেশন হলে এটা রিয়েল অ্যাকাউন্ট বোঝা যায়। আর অ্যাকাউন্টের নিরাপত্তা অনেক বাইরে যায়। আর একটা আমরা কাস্টমার সাপোর্টের সাথে সবসময় কথা বলতে পারবো 24 ঘন্টা, যে কোনো দরকার হলে। অনেকের হচ্ছে মনিটাইজেশন প্রবলেম হয়, তারা কিন্তু এখানে চ্যাট করে ঠিক করতে পারে। এখানে ইউনিক স্টিকার পাবো, তো এইগুলো পড়ে নেবেন। তো নেক্সটে ক্লিক করবো আমরা। নেক্সটে ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে সাইন আপ। আর ইনস্টাগ্রামটা দেখেন, ইনস্টাগ্রামটা নিচে কিন্তু দেখা যাচ্ছে মেটা ভেরিফাইড নট অ্যাভেলেবল। ইনস্টাগ্রাম এখন পর্যন্ত তার ভেরিফিকেশন অপশনটা আসে নাই। তো এইখানে একটা খেয়াল করে দেখেন যে উই উইল বি বিল্ড $11, মানে $12 পার মান্থ। এটা কিন্তু 960 টাকা লাগে আপনারা যদি পেমেন্ট করেন আপনাদের ভিসা কার্ড দিয়ে। তো পে টু গেট বেনিফিট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে এই পেজে চলে আসবেন। পেজে চলে আসার পরে কিন্তু উপরের দিকে দেখলে দেখবেন যে আপনার এখানে বলতেছে 1420 টাকার জন্য। তবে আসলে এত টাকা কাটে না। আর এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। এখানে হচ্ছে আপনাদের মেইন প্রবলেম থাকে, আপনাদের অনেকের রয়েছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থাকে অথবা ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, ওইটা দিয়ে কিন্তু আপনারা পেমেন্ট করতে চান। ওই ধরনের কার্ড দিয়ে কিন্তু পেমেন্ট হবে না। আপনার এটা অবশ্যই পাসপোর্ট দিয়ে এন্ডোজ করা থাকতে হবে, অথবা আপনারা ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারেন। অনেক ধরনের ভার্চুয়াল কার্ড আছে, রিডট পে, বাইবিট, ঠিক আছে। এখানে আপনারা কিন্তু ভিসা কার্ড পেয়ে যাবেন, ওখানে ডলার লুট করে আপনারা কিন্তু অনায়াসে এখানে পেমেন্টগুলো করতে পারবেন। তবে ভার্চুয়াল কার্ডগুলো ইউজ করাটা অনেক একটু মানে ঝামেলা বা সেফ মনে হয় না আমার কাছে। তারপরে যারা ইউজ করেন তারা হচ্ছে ডলার কম লোড রাখবেন, শুধু ভেরিফিকেশনের জন্য যে ডলারটা প্রয়োজন হয় ওইটা রাখবেন। তো এখানে হচ্ছে আপনার যে ভিসা কার্ডটা দেবে ওই ভিসা কার্ডের অ্যাকাউন্ট নাম্বার, সিবিবি, তারপর হচ্ছে আপনার ভ্যালিড ডেট, এটা বসিয়ে আপনি হচ্ছে সার্চ এখানে ক্লিক করবেন। আমি পিনটা দেখাইতেছি। তো এখানে হচ্ছে আমার একটু সমস্যা করতেছিল। তো অনেকে হচ্ছে এখন ভেরিফিকেশন করার সময় করে রাখে, পিন দেওয়া রাখে ভেরিফিকেশনের জন্য। এই কাজটা হচ্ছে কেউ করবেন না, ঠিক আছে। এখানে হচ্ছে আপনারা যদি না পারেন তাহলে হচ্ছে অযথা চেষ্টা করবেন না। এইগুলো কাজ কিন্তু আমাদের থেকে চাইলে করে নিতে পারবেন, 24 ঘন্টা অ্যাভেলেবল। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারতেছেন, আপনারা চাইলে কিন্তু যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। আপনার আইডি কার্ডটা ভেরিফিকেশন দেখেন পেমেন্ট করা হয়ে গেছে। পেমেন্ট করা হয়ে গেলে কিন্তু এখানে লেখা আছে উই হ্যাভ 3 days টু কনফার্ম ইউর আইডেন্টিটি ইন মোবাইল ফেসবুক অ্যাপ। আমাকে কিন্তু 3 দিন সময় দিয়েছে পেমেন্ট করার পরে, মূলত 3 দিন সময় দেওয়া হয় ভেরিফিকেশন করার জন্য। তো ভেরিফিকেশন করার পরে হচ্ছে আপনারা যাবেন, যাওয়ার পরে অনেকে ভাবে যে পেমেন্ট করার পরে হয়তো অনেকেই ভাবে হয়ে যাবে, ভেরিফিকেশন অন হয়ে যাবে। অনেকে রানিং ভেরিফিকেশন অন থাকে, মনে করে যে তার রানিং ভেরিফিকেশন অন আছে, এখন পেমেন্ট করলে অন হয়ে যাবে। আসলে বিষয়টা এমন না। কিন্তু আপনারা প্রথমে পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরবর্তী ধাপ হচ্ছে আইডিতে ওপেন করবেন। ওপেন করার পরে মেটা ভেরিফাইড অপশন আবার চলে যাবেন। চলে যাওয়ার পর এইখানে দেখেন লেখা আছে কন্টিনিউ, নিচের দিকে খেয়াল করে দেখতে পারবেন। কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে লেখা আছে কনফার্ম প্রোফাইল নেম। আপনারা কিন্তু অনেকে সিঙ্গেল নামে করতে চান, তবে সিঙ্গেল নামে কিন্তু মেটা ভেরিফাইড হয় না। প্রোফাইল পিকচারটা কনফার্ম করবেন, তারপর হচ্ছে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার পাসপোর্ট যদি থাকে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আপনার কাছে যেটা আছে ওই অপশনটা সিলেক্ট করবেন। আর আপনারা যদি ভেরিফিকেশন করে নিতে চান আমার থেকে, আপনাদের কিন্তু এনআইডি কার্ডের সাথে ফেসবুক আইডির নাম বার্থডে মিল না থাকলেও হবে, অথবা আপনাদের এনআইডি কার্ড না থাকলেও কিন্তু ভেরিফিকেশন করে দেওয়া যাবে, যে কোনো সময় আপনারা করে নিতে পারবেন। এটা অবশ্যই পেড সার্ভিস। যাদের হচ্ছে ইন্টারেস্ট আছেন তারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আর ভেরিফিকেশনের জন্য কিন্তু অবশ্যই অগ্রিম টাকা নেওয়া হয়। আর আপনার চাইলে কিন্তু আপনারা করতে পারেন, অ্যাডমিন ডিল করে নিতে পারেন যাদের কনফিউশন আছেন। আর যারা হচ্ছে ভেরিফিকেশনগুলো করে নেয় তাদের আইডির ভিডিওগুলো কিন্তু আমি ইউটিউবে রিভিউ হিসেবে আপলোড করি। আমার ইউটিউব চ্যানেলে প্রায় 50টা বা 40টা প্লাস ভিডিও আছে ব্লো ভেরিফিকেশনে, যারা যারা আমাদের করে নিছে সবার ভিডিওটি আপলোড করি না, যারা বলে তাদেরটাই করা হয় আর কি মূলত। তো দেখেন আমি কিন্তু এখানেই করে দিয়েছি, সাবমিট করে দিয়েছি এনআইডি কার্ডটা স্ক্যান করে।
সাবমিট করার পর কিন্তু আপনাদের সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট পরে কিন্তু এরকম অপশন আসবে যে আপনার ভেরিফিকেশনটা হয়েছে কিনা, এরকম আসবে। দেখেন 9 জুলাই আজকে ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সবসময় রিসেন্ট ভিডিওগুলো ছাড়ি, যা আজকে কোন কাজটা করা হয়েছে, এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপলোড করা হয়। দেখেন ব্লো বেসটা কিন্তু চলে আসছে, ব্লো বেসে ক্লিক করলে কিন্তু লেখা যাচ্ছে অ্যাবাউট মেটা ভেরিফাইড প্রোফাইল। আমি আপনাদেরকে নিচে যাই দেখাই, অনেকে ভাবে এডিট করে রাখছি। তো নিচে গেলেও কিন্তু আপনার প্রতিটা পোস্টের পাশে দেখেন ব্লো বেসটা কিন্তু চলে আসছে, প্রতিটা পোস্টের পাশে আসবে। আবার অনেক আইডিতে কিন্তু আপনার হয় না, ওই সার্চ করলে ব্লো বেস দেখায় না ভেরিফিকেশন করার পরে। তো এই ধরনের আইডিতে কিন্তু আপনার 5-10 মিনিট ওয়েট করবেন, কারণ ভেরিফিকেশনটা করার পর অনেক আইডি থেকে সার্চ করলে হচ্ছে ভেরিফিকেশন বেসটা শো করে না, হয়তো এটা ফেসবুকের আপডেট জনিত কোনো প্রবলেম হতে পারে। তো দেখেন ভেরিফিকেশন করার পরে কিন্তু যে ভাই আমার কাজ দিয়েছে তাকে কিন্তু তার মেসেঞ্জারে কিন্তু তার আইডিটাই স্ক্রিনশট পাঠাইছে, আর নামের উপরেই দেখতে পারবেন যে এমডের পরে কিন্তু ব্লো বেসটা চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু সবাইকে প্রমাণের সহিত কাজ করা হয়। যাদের দরকার আছে যে কোনো সময় আপনারা চাইলে কিন্তু ইনবক্স করতে পারেন অথবা জানতে পারেন।